নামে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। আসসালামু আলাইকুম। ফুটবলের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। স্পেনের দুই চির প্রতিদ্বন্দ্বীর লড়াইকে বলা হয় এল ক্লাসিকো। মাত্র 1 পয়েন্ট পেলেই 2025-26 মৌসুমের লিগ চ্যাম্পিয়ন নিশ্চিত হওয়ার গৌরব অর্জন করবে হ্যান্সি ফ্লিকের দল। 34 ম্যাচ শেষে এই মুহূর্তে বার্নাবেউর দলটির চেয়ে 11 পয়েন্টে এগিয়ে ট্রফি ধরে রাখার খুব কাছাকাছি অবস্থান করছে নু ক্যাম্পের দলটি। আজ বাংলাদেশ সময় রাত 1টায় বার্সেলোনা নু ক্যাম্পে মুখোমুখি হচ্ছে ফুটবল বিশ্বের জমজমাট একটি লড়াই এল ক্লাসিকো। একদিকে যখন রিয়াল মাদ্রিদের ড্রেসিং রুমের অস্থিরতা, বিভক্তি আর চাপের গুঞ্জন, অন্যদিকে বার্সেলোনা এগিয়ে যাচ্ছে নিখুঁত ছন্দে, যেন পুরো মৌসুমটাই তারা নিজেদের করে রাখতে চায় হ্যান্সি ফ্লিকের অধীনে। এই বার্সেলোনা 34 ম্যাচে 29 জয়, মাত্র 1 ড্র এবং শেষ 10টি লা লিগা ম্যাচের টানা 10টি জয়ের আধিপত্যের জন্য পরিপূর্ণ সংজ্ঞা। সর্বশেষ ম্যাচে ওসাসুনাকে 2-1 গোলে হারানোর পর আত্মবিশ্বাস এখন তুঙ্গে, আর এল ক্লাসিকোর সাম্প্রতিক ইতিহাসও বার্সার পক্ষে কথা বলছে। জানুয়ারিতে স্প্যানিশ সুপার কাপ ফাইনালে তারা রিয়ালকে 3-2 গোলে হারিয়েছিল। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ 6 দেখার 5টিতেই জয় পেয়েছে কাতালানরা। তবে ইতিহাস পুরোপুরি একপাক্ষিক নয়। 2025 সালের অক্টোবরের প্রথম লা লিগায় এল ক্লাসিকোতে বার্নাব্যুতে 2-1 ব্যবধানে জিতেছিল রিয়াল মাদ্রিদ। আর 2023 সালের কোপা দেল রে সেমিফাইনালে ক্যাম্প নুতে বার্সেলোনাকে 4-0 গোলে বিধ্বস্ত করেছিল লস ব্লাঙ্কোস। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন, কারণ রিয়াল মাদ্রিদের ভেতরের গল্প আর মাঠের চেয়ে বেশি আলোচিত। অধিনায়ক ফেদেরিকো ভ্যালভার্দে এবং চুয়েমেনির সংঘর্ষ পুরো ক্লাবকে নাড়িয়ে দিয়েছে। সেই ঘটনার পর ভ্যালভার্দেকে হাসপাতালে পর্যন্ত যেতে হয়েছে। শুধু তাই নয়, সংবাদ মাধ্যম বলছে কিলিয়ান এমবাপ্পের সঙ্গে সতীর্থদের সম্পর্ক খুব একটা স্বাভাবিক নয়। বড় কোনো ট্রফি জয় ছাড়াই মৌসুম শেষ হওয়ার সংখ্যায় রিয়াল মাদ্রিদের চারপাশে বইছে সমালোচনার ঝড়। তবে এল ক্লাসিকো মানে ভিন্ন এক যুদ্ধ। এখানে ফর্ম, পয়েন্ট টেবিল কিংবা পরিস্থিতি সব কিছু যে কোনো মুহূর্তে বদলে যায়। অন্যদিকে বার্সেলোনার জন্য বড় ধাক্কা হলো লামিন ইয়ামালের ইনজুরি। হ্যামস্ট্রিং সমস্যার কারণে এই মৌসুমে আর খেলতে পারবেন না তিনি। তবে বাকিদের নিয়ে যথেষ্ট শক্তিশালী দল গড়েছেন হ্যান্সি ফ্লিক। অনুশীলনে ফিরেছেন অ্যান্দ্রে ক্রিস্টিয়ান, আর মিডফিল্ডে পেদ্রি গাভির নিয়ন্ত্রণ তো থাকতেই পারে ম্যাচের বড় পার্থক্য হয়ে। রিয়ালের হয়ে খেলতে পারেন থিয়াগো কর্তোয়া, এমবাপ্পে, ভিনিসিয়াস ও বেলিংহাম। তবে রদ্রিগো, আর্দাগুলা ও কারভাহালের না থাকাটা বড় ধাক্কা। সব মিলিয়ে রবিবারের রাত হতে যাচ্ছে বিস্ফোরক ফুটবলের রাত। আজ কে জিততে পারে জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।